কোন একটা বস্তুর স্থির থাকাকে বলা হচ্ছে স্থিতি, গতিশীল থাকাকে বলা হচ্ছে গতি। তো এই যে স্থিতি বা গতি সবই হলো আপেক্ষিক, এটা আমরা জানি। যেমন আমরা একটা গাড়ি গতিশীল এটা বলি কিভাবে, যে গাড়িটা যখন চলছে তার আশেপাশে বিল্ডিং, গাছপালা এদের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে ওই বিল্ডিংটা থেকে বা গাছপালা থেকে গাড়িটার অবস্থানে পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা বলছি যে গাড়িটা গতিশীল। তো এরকম ভাবে চিন্তা করলে কোনো গতি আসলে পরম গতি না, মানে পারফেক্টলি গতিশীল এরকম ভাবে কোনো বস্তুকেই বলা যাবে না। তো তোমরা জানো যে সূর্য, সেটা সেটার চারিদিকে পৃথিবী ঘূর্ণায়মান, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবী কিন্তু গতিশীল। আবার সূর্যকে আমরা আপাতভাবে স্থির মনে করলেও সূর্যও স্থির না। সূর্যটা আবার যে গ্যালাক্সির অধীনে আছে, সেই গ্যালাক্সির একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রকে ঘিরে সূর্য আবার তার চারিদিকে ঘূর্ণায়মান, ইত্যাদি এরকম এরকম ব্যাপার। যে আসলে কোনো গতি একদম পারফেক্টলি গতি না, কোনো স্থিতি সেটা একদম পারফেক্ট স্থিতি না, সবই আপেক্ষিক, এরকম হচ্ছে বিষয়। এখন আমরা আরো কিছু সংজ্ঞা আছে যে দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে ইত্যাদি সাধারণ যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমি আর আলোচনা করব না। তো এখানে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতিসূত্রগুলোর প্রমাণ, ক্যালকুলাসের ব্যবহার মানে ইন্টিগ্রেশনের ব্যবহার এখানে লাগবে। তো ইন্টিগ্রেশনের ব্যবহারগুলো আমি এখানে একটু আলোচনা করতে চাই। গতিসূত্রের প্রমাণগুলো দেখলেই ইন্টিগ্রেশনের ব্যবহারটা আমরা এখানে মোটামুটি জানতে পারবো। তো গতিসূত্রগুলোর ব্যবহার আমরা দেখি। প্রথমটা হচ্ছে যদিও অঙ্ক করার সময় স্কেলার হিসেবে আমরা ব্যবহার করবো, তো আমরা প্রমাণের মধ্যে ভেক্টর রূপেই দেখি, পরে আমরা স্কেলার অঙ্ক করার সময় স্কেলার রূপে ব্যবহার করবো। প্রথম গতিসূত্র কি, ভি সমান ভি নট প্লাস এটি, এটা হলো প্রথম সূত্র। তো আগে যেটা তোমরা লিখতা যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউটাকে লেখা হচ্ছে ভি নট, নট মানে জিরো, তো কে এন ও টি নট। তো এখন ভি নট বলতে বোঝাচ্ছে কি যে আদিবেগ, ওই হিসাবে ভি নট, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তো এটার প্রমাণটা আমরা দেখি। তার আগে ইন্টিগ্রেশনের সূত্রটা একটু মনে করাই দিই। তোমরা দেখো ইন্টিগ্রেশনের সূত্র শিখছিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার এন ডিএক্স, এটা ইন্টিগ্রেশন। সেটা কি হয় বলছিলাম যে ইন্টিগ্রেশনের বেলাতে পাওয়ার যা থাকে তার সাথে এক যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, এক্স টু দা পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইড বাই n প্লাস ওয়ান। তাহলে এই সূত্রটা কি, এখানে পাওয়ার যা থাকে তার সাথে এক যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। আচ্ছা, ইন্টিগ্রেশনের বেলাতে আবার লিমিট থাকে। লিমিট মানে কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গায় গিয়ে শেষ হবে, মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে লিমিটটা কিরকম হবে, এই ক্ষেত্রে যেমন লিমিটটা হবে কি, সাপোজ এ থেকে বি আমরা ধরলাম, এ থেকে বি এই সীমার মধ্যে। সীমাটা আবার কিভাবে নির্ধারণ করা হয় সেটা আমরা দেখবো, এখানেই দেখবো। এ থেকে বি এরকম যদি লিমিট দেওয়া থাকে তখন আবার লিমিট বসানোর নিয়ম কি সেটাও মনে করে দিয়ে দেখো। লিমিট দেওয়া থাকলে তখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ডান দিকে নিচে হবে, এটাকে বলা হয় লোয়ার লিমিট, মানে শুরুতে যেখানে ছিল। মানে কিরকম বিষয় যে একটা গাড়ি এখান থেকে এখানে গেল, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো। নর্মাল সূত্র দিয়ে অনেক সময় বের করা যায় না, কারণ যদি গাড়িটা অসমতলে চলে, অসম বেগে চলে, তখন কিন্তু নর্মাল গতিসূত্র ব্যবহার করা যায় না, তখন ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে গাড়িটার শুরুর অবস্থান যেটা সেটা নিচে লিখতে হবে, এটা হচ্ছে লোয়ার লিমিট অথবা ইনিশিয়াল লিমিট, মানে আদি লিমিট বোঝায়। উপরটা হচ্ছে আপার লিমিট মানে বি, এরকম ভাবে লিখতে হবে। তারপরের লাইনে আমরা লিমিটটা বসাবো কিভাবে সেটা দেখো। নিয়ম হচ্ছে যেটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল কোনটা আমরা বুঝবো কিভাবে, এই যে ইন্টিগ্রেশন লেখার সময় ডি এর সাথে যেটা লেখা হচ্ছে, ডি এর সাথে এক্স, এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল। তো ভেরিয়েবলের পরিবর্তে আপার লিমিটটা ফার্স্টে বসাবো, বাদ বাকি যা কিছু আছে সব ঠিক থাকবে। তাহলে কি হবে, বি টু দা পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা আপার লিমিট বসানো হয়ে গেল। মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো ওই এক্স এর পরিবর্তে, মানে ভেরিয়েবলের পরিবর্তে। তাহলে এ টু দা পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটাই হচ্ছে লিমিট বসানোর নিয়ম। ফার্স্টে আপার লিমিট,
বাদবাকি সংখ্যা যা কিছু আছে সব অপরিবর্তিত থাকবে, মাইনাস দিয়ে ওই ভ্যারিয়েবলের পরিবর্তে আবার লোয়ার লিমিট, এভাবে ইন্টিগ্রেশনের লিমিট বসাতে হয়। আচ্ছা, ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এটা, এটা থেকেই পাওয়া গেছিল। সেটা কি এরকম যে শুধু যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার 2, x টু দ্য পাওয়ার 5 এরকম কোনো কিছু নাই, শুধু আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা মনে মনে চিন্তা করব যে এটা আসলে x টু দ্য পাওয়ার 0 dx, এরকম চিন্তা করতে পারি। কারণটা কি, x টু দ্য পাওয়ার 0 মানে 1, এখানে যার ইন্টিগ্রেশন করব, যাকে ভেরিয়েবল ধরে ইন্টিগ্রেশন করব, সেই রাশিটাকে তো লাগবেই, সেটা যেভাবেই হোক আমাদের আনতে হবে। তাহলে এখানে আমরা মনে মনে চিন্তা করতে পারি যে 1 আছে, 1 এর পরিবর্তে x টু দ্য পাওয়ার 0 বসালাম, x টু দ্য পাওয়ার 0 dx, এইটার বেলাতে ইন্টিগ্রেশন করব ঠিক এই নিয়মে। এই নিয়মে যদি করি তাহলে কি হয় দেখো, x টু দ্য পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 মানে পাওয়ার যা ছিল তার সাথে 1 যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। এখানেও লিমিট থাকতে পারে, আমি আগে ইন্টিগ্রেশনটা দেখাইনি, পরে লিমিট দেখাচ্ছি। আচ্ছা, তো এটা মানে কি, x টু দ্য পাওয়ার 1 মানে তো x, আর নিচে 1 না দিলেও চলে, তাহলে শুধু x। তাহলে দেখো, যখন সরাসরি, যখন শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকবে, এটাকে আমরা সরাসরি x লিখতে পারি, এটা মনে রাখবা। যখন শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ ডিটি অথবা এরকম শুধু এরকম থাকবে, তখন সেটাকে সরাসরি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলে x, ইন্টিগ্রেশন অফ ডিটি থাকলে t। তো এখানে ওই একই নিয়ম, যদি লিমিট থাকতো এরকম a থেকে b, a থেকে b, a থেকে b, a থেকে b, তখন x অর্থাৎ ভেরিয়েবলটা এখানে x, ওই x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট b মাইনাস a, এরকম হবে। তাহলে ইন্টিগ্রেশনের এই সূত্র দুটা, বিশেষ করে এটা আমাদের এইগুলোতে কাজে লাগবে। তো সূত্রগুলো বুঝতে পারছো তো সবাই? জি স্যার। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই শুরু করব হচ্ছে এইটার প্রমাণের জন্য। খেয়াল রাখবো যে এই প্রমাণগুলো সবগুলো শুরু করা হয়েছে ত্বরণের সংজ্ঞা থেকে। ত্বরণ মানে কি, যে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তো বেগের পরিবর্তনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তনের হার, সেটাকে ডিফারেন্সিয়েশন দিয়ে বের করা হয়। কিরকম, এ সমান নরমালি আমরা বলি কি ডিভি ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে সময়ের পরিবর্তন আর বেগের পরিবর্তন যদি ডেল্টা ভি আর ডেল্টা টি এগুলো হয়, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি এরকম। কিন্তু ডিফারেন্সিয়েশন দিয়ে যখন করা হয়, সেই ডেল্টা গুলোকে লেখা হয় ডি, অর্থাৎ এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ডিভি বাই ডিটি, আসলে এটাকে পড়া হয় ডিডিটি অফ ভি, এভাবে পড়া হয়। তাহলে এইটা হলো ত্বরণের সংজ্ঞা, মানে বেগের পরিবর্তনের হার, ত্বরণের সংজ্ঞা থেকে এটা পাওয়া গেছে, এ সমান ডিডিটি অফ ভি। আচ্ছা, এটা হচ্ছে ত্বরণ। তো এর সঙ্গে এটাও মনে রাখবা, ভি সমান হবে ডিটি অফ এক্স, এক্স যদি সরণ হয় তাহলে বেগ ভি সমান হচ্ছে সরণের হার, তার মানে ডিটি অফ এক্স সেখান থেকে পাওয়া যায়, মানে এটা নিয়মই। আচ্ছা, তাহলে আমরা শুরু করব এখান থেকে। তো এবার খেয়াল করবা, সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এ সমান ডিটি অফ ভি, তো এখান থেকে গুণ করে দিই, ডিভি সমান এ ডিটি, এরকম এটা বেলাতে এরকম গুণ করা যায়, ডিভি সমান এ ডিটি, ক্রস গুণ করে দেখলাম। এখন এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করতে গেলেই সেখানে আমাদের লিমিট লাগবে। তো লিমিটটা আমরা কিভাবে ঠিক করব, দেখো সময়টা যখন জিরো অর্থাৎ শুরু হলো, যখন যখন বস্তুটা চলা শুরু করলো ওই মুহূর্তে সময়টা হলো জিরো। তো সময় যখন জিরো, সেই মুহূর্তে বস্তুটার বেগের মান যেটা, এটাই হচ্ছে আদি বেগ, মানে যখন বস্তুটা চলা শুরু করলো অর্থাৎ সময়টা কেবল শুরু হলো, ওই মুহূর্তে বস্তুটার যে বেগ সেটাই হবে আদি বেগ। আর আদি বেগটা আমরা ধরে নিচ্ছি ভি নট, তাহলে আমরা এরকম লিখতে পারি না যে
এটা বলা যায় যে সময় যখন t ইকুয়াল টু 0 তখন বেগ v ইকুয়াল টু v নট। আচ্ছা, সময় যখন শেষ সময় আর কি, সময় যখন t তখন বেগ হলো শেষ বেগ, তখন বেগটাকে বলা হবে শেষ বেগ। তো এইটাই হচ্ছে আমাদের লিমিট, এখান থেকে আমরা লিমিটটা পাবো। দেখো সময়টা তাহলে কত থেকে কত হচ্ছে, 0 থেকে t, আর 0 থেকে t সময়ের জন্য বেগটা কি থেকে কি হচ্ছে, v নট থেকে v। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, সময়ের লিমিটটা হবে 0 থেকে t আর বেগের লিমিটটা হবে v নট থেকে v। এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে কেমন হয় দেখো, এটাকে সমীকরণ 1 দিয়ে দিলাম। এই সীমার মধ্যে, উপরোক্ত সীমার মধ্যে 1 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন। তো সমাকলন করে পাই কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিভি সমান ইন্টিগ্রেশন অফ এ ডিটি। আচ্ছা, এখন কোন পাশে কার লিমিট বসাবো, যেহেতু এখানে ডি এর সাথে টি আছে, কাজে এই ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে টি, এই ক্ষেত্রে ভেরিয়েবলটা টি, কাজে এখানে টি এর লিমিট বসাবো 0 থেকে টি। লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে টি। ঠিক আছে, আবার এদিকে দেখো ডি এর সাথে আছে ভি, অর্থাৎ এখানে ভেরিয়েবলটা হচ্ছে ভি, কাজে এই পাশে আমরা ভি এর লিমিটটা বসাবো। ভি এর লিমিট হবে কি, ভি নট থেকে ভি, ওই যে শুরুতে ভি নট লাস্টে গিয়ে ভি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের আকারে সমীকরণটা পাওয়া গেল। এখন ইন্টিগ্রেশন করতে পারলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এর আগে দেখছিলাম dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, শুধু dx থাকলে তার ইন্টিগ্রেশন হচ্ছে x, তাহলে dv এর ইন্টিগ্রেশন হবে v। তো যেহেতু এখানে লিমিট আছে, এই জন্য v লিখে তার লিমিট লিখতে হবে থার্ড ব্র্যাকেটে, v নট থেকে v। আচ্ছা, এটার বেলাতে খেয়াল করবা, এটার বেলাতে নিয়ম হচ্ছে যেটা ধ্রুবক সেটা প্রথমেই বাইরে চলে আসবে। এখানে ডি এর সাথে টি আছে, তার মানে টি হলো ভেরিয়েবল, তাহলে এই ক্ষেত্রে টি বাদে বাদ বাকি সবই ধ্রুবক, তার মানে এ ধ্রুবক, এটা বাইরে চলে আসলো। আর ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি, তো প্রথমে এ বাইরে আসলো, ডিটি ইন্টিগ্রেশন টি, লিমিট হলো 0 থেকে টি। ঠিক আছে, এখন এখানে আমরা আপার লিমিট বসাবো, ভি এর পরিবর্তে আপার লিমিট ভি থাকে মাইনাস লোয়ার লিমিট ভি নট, টি এর পরিবর্তে আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, টি মাইনাস 0, বা ভি মাইনাস ভি নট সমান এটি। এটা ওইদিকে নিয়ে গেলে হয়ে গেল, অর্থাৎ ভি সমান ভি নট প্লাস এটি। তাহলে দাঁড়ালো কি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। আচ্ছা, এখানে এইভাবে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে গতি সূত্রটা প্রমাণ করতে পারি। গতির 4টা সূত্র আছে, 4টা সূত্রের প্রমাণই আমরা এখানে দেখব। আবার এই সূত্রের প্রমাণগুলো লেখচিত্রের সাহায্যেও করা যায়। তাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ যেটা, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু লেখচিত্রের সাহায্যে যে প্রমাণটা সেগুলো তোমাদের লাগবে, পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় ক্ষয়ের কোশ্চেনে, ওইটা শিখতে হবে। তো এটা সবার কি লেখা শেষ? লেখা শেষ হলে বলো। না স্যার, না স্যার, একটু একটু স্যার। ঠিক আছে স্যার, শেষ। ওকে, তাহলে মুছে দিচ্ছি। এবার আমরা দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় প্রমাণটা।
আচ্ছা, দ্বিতীয় সূত্রটা তোমরা জানো, s ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তোমরা এর আগে শিখছো। তো ইউ এর জায়গায় জাস্ট ভি নট, আর কিছুই না। তাহলে s ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, এটার প্রমাণ দেখবো আমরা। এটাও একইভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে। তো আচ্ছা, এটা কিভাবে আসলো সেটা আমি পরে বলছি। আগে দেখো, গড় বেগ। গড় বেগ বলতে কি বোঝায় সংজ্ঞা অনুসারে? গড় বেগ বলতে বোঝায় মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার গড় বেগ। মানে গড়ে কোনো বস্তুর সরণের হার যেটা প্রতি একক সময় যে সরণ হয় সেটাকে গড় বেগ বলা হয়। এখন মোট সরণ বের করতে চাইলে ইন্টিগ্রেশনের সাহায্যে ভিডিটি, এটা দিয়ে আমরা মোট সরণ বের করতে পারি। মোট সরণ এটা দিয়ে আমরা বের করতে পারি। এটা কিভাবে আসলো সেটাও বলি। s ইকুয়াল টু ভিটি, এই সূত্রের মতন করে আসছে। s ইকুয়াল টু ভিটি কখন আমরা ব্যবহার করতে পারি? যখন বস্তুটা সমবেগে চলে তখন। কিন্তু যদি অসম বেগে চলে তখন আর s ইকুয়াল টু ভিটি বের করা যায় না। তখন s বের করতে গেলে s ইকুয়াল টু ভিডিটি, মানে v এবং ডিটি এটা ইন্টিগ্রেশন করলে তখন অসম বেগ বা অসম ত্বরণ মানে যেরকমই হোক না কেন এইটার সাহায্যে সরণ বের করা যাবে। আচ্ছা, তাহলে v বার সমান s বাই টি, v বার সমান s বাই টি অথবা 1 বাই টি ইনটু s, এটা বলা যায়। s এর পরিবর্তে যদি আমরা vdt লিখি তাহলে দেখো 1 বাই টি ইনটু ইন্টিগ্রেশন অফ vdt হয়ে গেল। এভাবেই এটা আসছে। তো তাহলে দেখো কি হয়, এখানে লিমিটটা হবে কি টি এর লিমিট। শুরুতে সময়টা তো 0 থাকবে, যখন বস্তুটা চলা শুরু করবে ওই মুহূর্তের সময়টাকে আমরা ধরবো 0, শেষ সময়টা টি। তাহলে ভি সমান ডিটি অফ এক্স অথবা ডিটি অফ এস, যাই বলি, সরণের হারই বেগ। এই জন্য ভি এর পরিবর্তে ডিটি অফ এস লেখা যায়, ডিটি অফ এস এটা লেখা যায়। এখন দেখো ডিটি ডিটি যখন ক্যান্সেল হয়ে যাবে তখন শুধু ডিএস থাকবে। আচ্ছা, এখানে তখন থাকবে ডিএস, আর যখনই ডিএস চলে আসবে তখন এখানে বসাতে হবে কিন্তু এস এর লিমিট। তো যখন সময়টা 0 অর্থাৎ বস্তুটা চলা শুরু করছে তখন তো তার সরণ হয় নাই, অর্থাৎ সরণ 0। আর যখন শেষ সময় টোটাল সময় পার হয়ে গেল তখন বস্তুটার যে সরণ সেটাকে আমরা বলবো এস। এই জন্য এটা লিমিট হবে 0 টু এস, 1 বাই টি টি ইন্টিগ্রেশন অফ ডিএস। ডিএস ইন্টিগ্রেশন এস, লিমিট বসানোর জন্য আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো ঘুরে ফিরে যদিও আগের জিনিসই আসলো, তো এটা হচ্ছে সুষম ত্বরণের বেলায় যেহেতু আমরা বিবেচনা করছি যার কারণে আগের মতন চলে আসছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি অসম বেগ হয়, অসম ত্বরণ হয় তখন কিন্তু ওইটার সাথে মিলবে না। মানে এই জন্যই আমরা বললাম যে এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়, সুষম ত্বরণ হোক অসম ত্বরণ হোক যেটাই হোক না কেন সব ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো তাহলে কি দাঁড়ালো যে ভি বার সমান এস বাই টি। কিন্তু সুষম ত্বরণের বেলাতে গড় বেগ হচ্ছে আদি বেগ আর শেষ বেগের গড় মানের সমান। কারণ যখন সুষম ত্বরণে চলে বেগটা একই হারে বাড়ে, ফলে গড় বেগ ভি বার সমান ভি প্লাস ভি নট বাই 2, ভি এবং ভি নট এর গড় মান।
সুতরাং এই দুটা সমান। পরের অংশটা আগের মতনই, s/t সমান v প্লাস v নট বাই 2, অর্থাৎ s ইকুয়াল টু v প্লাস v নট বাই 2 ইন্টু t। এই গতিসূত্র প্রমাণ। এই অংশটা যদিও ইন্টিগ্রেশন করার পর একই আসছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে নিয়ম কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে বের করা, কারণ সবসময় যে সুষমতরণে চলবে এরকম না হতে পারে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর প্রমাণটা দেখলাম। লেখা শেষ হলে বলো। স্যার এখানে হচ্ছে 3 নাম্বার লাইনে ডিএস আসলো কেমনে? হ্যাঁ ক্যান্সেল হয়ে গেল। স্যার এই যে ইন্টিগ্রেশন উপরে এস কেমনে আসলো, মানে হচ্ছে 1/t, ওখানে তো জিরো থেকে টি ছিল, আর এখানে 0 থেকে এস কেমনে আসলো? মানে যখন এটা ছিল তখন ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল। ডান দিকে কি আছে? ডি এর সাথে টি আছে, তো এই জন্য টি হলো ভেরিয়েবল। তো টি এর লিমিটটা কি? শুরুতে বস্তুটা যখন চলা শুরু করলো ওই মুহূর্তে সময় 0, আর লাস্ট সময়টা হচ্ছে টি। এই জন্য সেখানে এইটাকে ভেরিয়েবল চিন্তা করে 0 থেকে টি বসানো আছে। যখন ডিএস চলে আসলো তখন কিন্তু এস ভেরিয়েবল। এস যদি ভেরিয়েবল হয়, শুরুতে যখন বস্তুটা চলা শুরু করলো ওই মুহূর্তে সরণ তো 0, আর শেষ মুহূর্তের সরণ যেটা, এটা টোটাল সরণ, সেটা হচ্ছে এস। এই জন্য 0 টু এস। বুঝতে পারছো? জি স্যার। ওকে। স্যার রায়াতের নেটে সমস্যা করতেছে, এই জন্য আমার ডিসকর্ড দিয়েও দেখতেছে, স্ট্রিম দেখতেছে। ও আমার রেজুলেশন কমাই দিছি তো, এই জন্য ওর নেটে সমস্যা করতেছে। ও আচ্ছা আচ্ছা। তো শেষ, তোলা শেষ? জি স্যার শেষ। তাহলে আমরা 3 নাম্বারটা দেখি। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে s ইকুয়াল টু v নট t প্লাস হাফ এট স্কয়ার। তো এটা আমরা প্রমাণ করব। এটার বেলাতেও দেখবা যে শুরুটা এই একই, মানে ত্বরণের যে সংজ্ঞা a সমান d টা v, সেখান থেকে আমরা শুরু করব। তো দেখো, a সমান হচ্ছে d টা v, বা আচ্ছা dv সমান a dt, ক্রস গুণ করে দিলাম। এখন এখান থেকে যে প্রমাণটা একদম হুবহু প্রথম প্রমাণের মতন v ইকুয়াল টু v নট প্লাস এটি প্রমাণ করব। তো এটা আমি সরাসরি লিখে যাচ্ছি, যদি এরপরে মাঝখানে লাইন গুলো না বুঝে জিজ্ঞেস করো। তো দেখো, এখান থেকে সময় যখন 0 তখন বেগ হচ্ছে v নট, সময় যখন t তখন বেগ হচ্ছে সেই বেগ অর্থাৎ v। এই রেঞ্জের মধ্যে এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশন অফ dv, লিমিট হচ্ছে v নট থেকে v, সমান ইন্টিগ্রেশন অফ a dt, লিমিট হচ্ছে 0 থেকে t। এই রেঞ্জের মধ্যে এই সমীকরণটা ইন্টিগ্রেশন করব। তাহলে dv এর ইন্টিগ্রেশন হয় v নট থেকে v, সমান a ফার্স্টে বাইরে আসে, dt ইন্টিগ্রেশন হয় t, 0 থেকে t। তো আমরা এখানে লিমিট বসাই দিই। আপার লিমিট v এর পরিবর্তে আপার লিমিট মানে v, মাইনাস লোয়ার লিমিট v নট
ইকুয়াল টু a ইন্টু টি মাইনাস 0 এরকম। তো ভি নটটা ডান দিকে নিয়ে যাই, তাহলে হয়ে গেল ভি সমান ভি নট প্লাস এটি। প্রথম সূত্রের প্রমাণটা আমরা করলাম। এরপরে কি হচ্ছে দেখো, এটা খেয়াল করবা, বা ডিটি অফ এস ইকুয়াল টু ভি নট প্লাস এটি। কিভাবে হলো? ওই যে একটু আগে আমরা ব্যবহার করলাম, বেগ কি? কোন বস্তুর সরণের হার, তার মানে ডিটি অফ এস হচ্ছে ভি, কোন বস্তুর সরণের হারই বেগ, এই জন্য ভি এর পরিবর্তে লেখা যায় ডিটি অফ এস। ডিটি অফ এস ইকুয়াল টু ভি নট প্লাস এটি। মানে ওই প্রমাণ থেকে সেকেন্ড টাইম আবার ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই সূত্রের প্রমাণের জন্য দুইবার ইন্টিগ্রেশন করতে হয়। এটা করলাম। এখন উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ করে দিই। ds equal to v naught dt plus at dt, ds equal to v naught dt plus at dt। আচ্ছা, এখানে আবার লিমিটটা কি বসাবো? সময় যখন 0 তখন সরণ 0, এটা আগে বলছি। যখন কেবল চলা শুরু করলো ওই মুহূর্তে সরণ তো 0, আর সময় যখন t তখন সরণের মান হচ্ছে s। এখানে কিন্তু কেউ মনে করতে পারে যে টি ইকুয়াল টু টি, আসলে তা না, কথাটা সংক্ষিপ্ত করার জন্যই এভাবে লেখা আছে। আসলে এখানে হওয়া উচিত সময় ইকুয়াল টু টি হলে সরণ ইকুয়াল টু এস, সময় ইকুয়াল টু 0 হলে সরণ ইকুয়াল টু 0, ওইভাবে সেটাকে সংক্ষেপে এভাবে করে লেখা হয়। আচ্ছা, তাহলে এই সীমার মধ্যে আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এটা হলো 2, এটা ছিল 1, তো এইভাবে বলবো ওই উপরোক্ত সীমায় 2 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই। আমি সংক্ষেপে লিখলাম, কথাটা আমি পুরোটা লিখলাম না, তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে এই সীমার মধ্যে উপরোক্ত সমীকরণ 2 নম্বরকে পুনরায় সমাকলন করে পাই। পুনরায় সমাকলন করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ds 0 টু s সমান ইন্টিগ্রেশন অফ v নট dt। এখানে d এর সাথে t আছে, এই জন্য লিমিট বসাতে হবে t এর, 0 থেকে t প্লাস at dt, এটা ইন্টিগ্রেশন, এটার সাথে dt আছে, t এর লিমিট বসাতে হবে 0 থেকে t। তো এইটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, এইটুকু পর্যন্ত আগে সবাই তোলো, তোলার পরে তারপরে আমি তোমাদের একটা প্রশ্ন করবো, দেখি পারো কিনা। তোলা শেষ হলে বলো। তোলা শেষ হয়েছে? স্যার আবার জয়েন দেন স্যার, টাইম শেষ, 1 মিনিটেরও কম আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করছি, ডিসকানেক্ট করে দিব। জি স্যার। ওকে।